আমরা এখানে স্নান করতে তো এসেছি, মারাত্মক ভিড়, প্রচন্ড মানে প্রচন্ড ভিড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি শিবরাত্রি। আজকে তো মহাশিবরাত্রি, বাট আজকে আমি উপোস করিনি। এবার যেহেতু শিবরাত্রি দুদিন ধরে পড়েছে, আর আজকে রাত 8টার পর থেকে কালকে মেবি বিকাল অবধি, তো আমিও কালকেই উপোস করব। আমি আজকে এই উপোসটা করতে পারিনি বিভিন্ন রিজনের জন্য, বাট আজকে আমি সারাদিন ভাতটা অ্যাভয়েড করব, ভাত খাবো না। বাকি মোটামুটি ধরো অন্য জিনিসপত্র খাবো, জাস্ট ভাতটা খাবো না। ভাল লাগছিল তোমার বলাটা খুব, বলো না মা, তোর বলাটা খুব সুন্দর। সন্দেশ সাবু, এত ক্যামেরা কনসার্ন আমার মা। এখানে অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছিল বলো তো, পাপা যাচ্ছিল বাজার করতে, আর মা আমার কাছে নতুন নতুন মাইকে মুখে বলে টাইপ করাটা শিখেছে, তাই জন্য ওটারই চেষ্টা করছিল, আর আমি ভিডিও করছিলাম দেখে খুব লজ্জা পাচ্ছিল। তো এই যে আমাদের বাড়ি ফেসিয়াল করতে এসছে এখন, কালকে নেমন্তন্ন বাড়ি বলে এখন আমি ওকে ফেসিয়াল করে দেবো, কিন্তু ওর স্কিন এতটা প্রচন্ডই ড্রাই যে যাই মাখাচ্ছি তাই টেনে যাচ্ছে। টাকা একবার না, আমি কিছু বলবো না। কি বল, বলো 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 বলো। ক্যামেরার সাথে একটু নারকেল তেল মিশিয়ে দাও, তাতে কি স্কিন ভালো হবে ওর? ফেসিয়ালটা করে নি, চলো দেখতে থাকো। আর ওটার চার্জ হচ্ছে 150 টাকা। হ্যাঁ, আমি ওর থেকে টাকাও নিচ্ছি, টাকাও চার্জ করছি, কিন্তু টাকা যদি না দেয় আমি সেটাও ব্লগে বলবো। টাকা দিবি তো? দেবো। পাক্কা? হ্যাঁ দেবো। তোর মা দেবে তো? না। বুবু দিন দিন খুব কিপটে হয়ে যাচ্ছে। মোটামুটি ঘন্টা খানেক হয়েছে আমি ঘুম থেকে উঠেছি, তার মধ্যেই ও এসে মোমদি ফেসিয়াল করে দে, মোমদি ফেসিয়াল করে দে করে পাগল করে দিয়েছে। সকালে জাস্ট স্মুদিটা বানিয়ে খাওয়া হয়েছে, এখনো অবধি আমার কোনো কাজ হয়নি, আর এখানে ঘন্টা খানেক ধরে ওকে ফেসিয়াল করিয়ে করিয়ে আমার হাতটা না পুরো ব্যথা হয়ে গেছে। ওরাতে মোটামুটি একটা ঘুমো দিয়ে নিয়েছে ও, ওরা ঘুমো হয়ে গেছে একটা। তারপরে বলছে আমার মুখটা এরকম লাগছে কেন, এরকম কেন লাগছে। ভালো লেগেছে না? এতক্ষণ ধরে বলছিলাম ভালো লাগে না, ছোট লোক, জীবনে করে দেওয়া উচিত না। ভালো আছে। ও ফেসিয়াল করাতে এসেছিল, দেখো তো ওর মুখটা গ্লো করছে কিনা। গ্লো করছে। এখন বাজে মোটামুটি দুপুরে 1টা, আর আমি এখন যাব গঙ্গা স্নান করতে। আর ওই দেখো পাপা আমার দিকে কেমন ভাবে তাকিয়ে বসে আছে, ভাবছে আমার মেয়েটা এইসব কি সব করছে ক্যামেরার দিকে তাকিয়ে। কিন্তু পাপা, তোমার মেয়ে শুধু বাড়িতেই নয়, রাস্তায় বেরিয়েও ক্যামেরায় তাকিয়ে এইভাবেই ব্লগিং করে। আরে হ্যাঁ রে বাবা, আমিও জানি আমি গঙ্গায় স্নান করতে যাব, তোমরা তো এটাই বলবে গঙ্গায় স্নান করতে কে সেজে গুজে যায়। হালকা লিপস্টিক আর কাজল ছাড়া না বাড়ি থেকে বেরোতে কেমন একটা মেরা মেরা লাগে আমার। কালকের দিনটা আবার ভালোই ঠান্ডা পড়েছিল, তাই জন্য ভেবেছিলাম গঙ্গা স্নান করতে এই ঠান্ডার মধ্যে যাব না, কিন্তু সকালে উঠেই দেখি বেশ সুন্দর রোদ উঠেছে, আর এই রোদের মধ্যে যদি এই অপরূপ দৃশ্যটা দেখতে গঙ্গায় না আসি তাহলে যেন জীবনে অনেক কিছুই মিস করে ফেলবো। জল ঢালার লাইন দেখো, আমরা এখানে স্নান করতে তো এসেছি, বাট এখানে মারাত্মক ভিড়, প্রচন্ড মানে প্রচন্ড ভিড়। আজকে মোটামুটি শিমুরালি, কল্যাণী, মদনপুরের লোক এই ঘাটেই চলে এসেছে, আর গঙ্গার ঘাটটা দেখো যেন লোকে কিলবিল কিলবিল করছে। কোথা দিয়ে আমরা একটু গঙ্গায় নামতে পারবো সেই জায়গাটাই দেখতে পাচ্ছিলাম। আর ওইখানে আমার মা পাপা তো আলাদাই জগতে ঘুরতে এসছে হাত ধরে ধরে। দুটো ব্যারেল নিয়ে গেছিলাম গঙ্গা জল আনার জন্য, ওইখানে যারা স্নান করছিল তাদের দিয়ে জোর করে আমি ব্যারেলগুলোকে ভরিয়ে নিলাম। আমি তো সাঁতার পারি না, তো আমার পক্ষে ভরা সম্ভব। এখানে নাকি এক জায়গায় প্রচুর চুরি চামারি হচ্ছে, কাকিমা স্নান করতে গেল না, কাকিমার সব জিনিসপত্র পাহারা দিল, আর এখানে আমরা স্নান করে চলে এসেছি। সত্যি বলতে আমাদের সবাই স্নান করে উঠে গেছিল, কিন্তু পিউ আর আমি এতক্ষণ ঝাঁপিয়েছি গঙ্গার মধ্যে, আমরা তো গঙ্গাটাকেও সমুদ্র ভেবে নিয়েছিলাম। আর এত ঝাপাঝাপি করে না গলাটা শুকিয়ে গেছিল, তো একটু আখের রস খেয়ে নিলাম, কারণ আমার উপোস তো আজকে ছিল না, আমি কালকে উপোস করবো। কিন্তু আমাদের বাড়িতে পাপা আজকে উপোস করেছিল, তাই পাপা ওইখানে শিব ঠাকুরের মাথায় যতক্ষণ জল ঢালছিল লাইনে দাঁড়িয়ে, ততক্ষণ আমরা এখানে হালকা ফুলকা একটু পাপড়ি চাট আর দই ফুচকা খেয়ে নিলাম। আমরা স্নান করতে যাই কিংবা ঘুরতে বেরোবো, যখন আর কিছু না খেয়ে বাড়িতে ফিরবো এটা তো হতেই পারে না, আর আমি সাথে থাকলে এটা তো নেক্সট টু ইম্পসিবল। গঙ্গায় যাওয়ার রাস্তাটা না প্রচন্ডই সরু, রাস্তাটার পাশাপাশি দুটো স্কুটি ঢুকলেই জ্যাম পড়ে যায়, তার উপর ঢুকে গেছে 2-3টে 4 চাকা। এখানে একা মৌদি আর আমার পাপা, দুটো উপোস লোকের মাঝখানে এরা 3 জন খেয়েই যাচ্ছে, কোনো মায়া দয়া নেই। দে আমি একটু খেয়ে নি। এটা কি অবস্থা হলো গঙ্গায় স্নান করতে এসে, এখান দিয়ে লোক যাওয়ার জায়গা নেই। এই সামনে কতটা লাইন রে? গাড়িটা পড়েছে আরো বিপদে। আমাদের টোটোটা যখন এই 4 চাকাটাকে ক্রস করছিল না, তখন বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল,
কারণ আমাদের বাদিকে টোটোটা চাপার আর একটুও জায়গা নেই, চাপানোর চেষ্টা করলেই টোটোটা গঙ্গায় উল্টে যাবে। ওই জায়গাটা ক্রস করে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর জায়গাটা কেউ ঢুকায় এখানে বলুন। 2 3 হাই হাই মহাদেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বম্বালে 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 বম্বালে। আসার সময় সারা রাস্তা ফোনে গান বাজিয়ে এইভাবে চিল্লাতে চিল্লাতে আমরা এসেছি। টাটা টাটা বাই। সত্যি আজকে গঙ্গা স্নান করতে গিয়ে কিন্তু খুব মজা হয়েছে। তো আজকে আমার ব্লগটা এতটাই, টাটা।